নীলফামারী ডোমারে ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন বিদ্যালয়ের চতুর্থ তলা ভিত্তি বিশিষ্ট একতলা ভবনের শুভ উদ্বোধন এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 30 জুলাই বিকালে বিদ্যালয় ক্যাম্পাসে ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডোমা ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন। দোয়া এবং মুনাজাত শেষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং সাবেক ছাত্রনেতা রায়হানুল হক ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহের উনি ছিলেন এবং আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের বড় ভাই, অনেক ভালো মানুষ, অনেক সোনার মানুষ, আমাদের সকলের প্রিয়, আপনাদেরও প্রিয় আমাদের প্রিয় নেতা জনাব শাহরুল ইসলাম তুহিন আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। একটু এই যে ভবনটা উদ্বোধন হলো, জোরে একটা তালি দিয়ে ওনাকে স্বাগত জানাই, আরো জোরে। আমি একটা স্লোগান দিতে চাই, একটু ধরতে হবে আমার সাথে। এখানে আমাদের বোনেরা এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, অনেক বোনকে আমি এখানে দেখতে পাচ্ছি। বোনেরা বেশি বেশি জোরে জোরে দিবেন, তুহিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মনসুর ইসলাম দানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়রা সাইদ তন্নি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। ভোট না বেড়ালে বোঝা যাবে? বোঝা যাবে না। সো আমরা এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আগামী স্থানীয় পরিষদ নির্বাচনের জন্য আপনারা নিজেরা প্রস্তুত হন, আপনাদের প্রতিবেশীদেরকে প্রস্তুত হন, যারা উল্টা পাখে আছে তাদেরকেও বলেন যে ভাই আমার থাকে জান কার্ড কাম হবে না, আমার ফ্যামিলি কার্ড দরকার, আমার কৃষক কার্ড দরকার, আমার মুয়াজ্জিন ইমামের টাকা দরকার, আমার স্কুল বিল্ডিং রাস্তাঘাট নাকি, এগুলার পিছিয়ে যাবে, এগুলার পিছিয়ে থাকবে, এগুলার পিছিয়ে থাকতে হইলে তারেক রহমান সাহেবের পিছিয়ে থাকতে হবে, বিএনপির পিছিয়ে থাকতে হবে ইনশাল্লাহ। উক্ত অনুষ্ঠানে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। ভালো আছেন না? আমার খুব ভালো লাগছে, অনেক দিন পরে আমি আপনাদের মাঝে আসলাম, খুব আপন আপন লাগছে। জানেন, আমি যখন নীলফামারী 2 থেকে 1-এ ঢুকলাম তখনই মনে হচ্ছে যে ফিলিংসটা মানে চেঞ্জ হয়ে গেছে, যে আমি বুঝতে পারলাম আমার বাড়িতে আমি ঢুকছি, এটা আমার আপন জায়গা। আমি আমার আপনাদের রানু আপা, আমাদের এমপিকে মানে সিলেক্টেড এমপি রানু আপাকে বলছে, রানু আপা এখানে আমি খুব আপন আপন লাগছে আমার, আমি একটু কথা বলবো। এই স্কুলটা প্রতিষ্ঠা করার সময় আমি অত্যন্ত পরিশ্রম করে এই স্কুলটা প্রতিষ্ঠিত করেছি। আপনাদের জানা আছে দীর্ঘ 17 বছর স্বৈরাচারী সরকার এই বাংলাদেশের সব স্কুলে একাডেমিক ভবনটি দেওয়া করেছে, কিন্তু এখানে ভবনগুলি নির্বাচন করে নাই। আপনার স্যার আমাকে বলেন, এমপি সাহেব বলেন যে জানু ভাই আপনি যদি নামটা বদলে দিতে পারেন তাই আমি স্কুলে আমি একটা 4তলা ভবন দেব। আমি কোনো ক্রমেই রাজি হই নাই। আনিসুর রহমান মানিক, শালকি নিউজ।